আজ সন্ধ্যা প্রদীপ জ্বলছে, তুলসী গাছে হালকা বাতাস বইছে, কিন্তু আজকের এই দ্বীপটা যেন অন্যরকম। আজ যেন পুরো ব্রহ্মাণ্ড নিস্তব্ধ হয়ে গেছে। ভক্তদের চোখে অশ্রু, হৃদয়ে শুধু একটাই কথা, হে দামোদর, তুমি যাচ্ছ কেন? একটা মাস, কিন্তু সেই এক মাসে কত কিছু বদলে যায়। একজন ভক্তের জীবন, তার চিন্তা, তার হৃদয়। যে মানুষ একসময় নাম জপ করতে পারতো না, সে আজ প্রদীপের সামনে কাঁদে, হাসে, ভালোবাসে। আজ আমরা সেই প্রেমের মাসকে বিদায় জানাবো, কিন্তু বিদায় মানে তো শেষ নয়, তাই না? বিদায় মানে মনে রাখা, হৃদয়ে রাখা, জীবনের প্রতিটি মুহূর্তে টেনে রাখা। দামোদর মাসের মাহাত্ম্য স্মরণ। দামোদর মাসকে বলা হয় কার্তিক মাস, ভক্তির মাস, প্রেমের মাস। এই মাসে ভগবান নিজে ভক্তদের কাছে আসেন। যেমন মা যশোদা ভগবানকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, তেমনি এই মাসে ভগবান আমাদের হৃদয়ে নিজেকে বাঁধতে দেন। এই মাসে একবার প্রদীপ দিলে অসীম পুণ্য হয়। একবার দামোদর অষ্টকম পাঠ করলে ভগবান খুশি হন। একবার নাম জপ করলে সেই জপ কোটি যজ্ঞের ফল দেয়। ভগবান স্বয়ং এই মাসে বলেন, যে আমার নাম একবারও নেয়, আমি তার জীবনের অন্ধকার দূর করি। তাহলে ভাবো, এক মাস ধরে আমরা কতবার নাম নিয়েছি, কতবার দীপ দিয়েছি, কতবার ভগবানকে ডাক দিয়েছি। শেষ প্রদীপের তাৎপর্য। আজকে প্রদীপটা শুধু আলো নয়, এটা ভক্তির প্রতীক। এই প্রদীপের শিখায় আছে কৃতজ্ঞতা, ভালোবাসা, কান্না আর প্রতিজ্ঞা। যখন তুমি আজ প্রদীপটা হাতে নেবে, মনে করো এই আলো ভগবানের চোখে তাকিয়ে বলছে, হে দামোদর, আমি তোমাকে হারাবো না, আমি তোমার স্মৃতিতে বাঁচব। প্রদীপটা দাও ধীরে ধীরে, মন্ত্র উচ্চারণ করে, নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং, এবং চোখ বন্ধ করে কল্পনা করো ভগবান কৃষ্ণ তোমার সামনে দড়ি দিয়ে বাঁধা, এবং তিনি হাসছেন। তুমি যখন হাসছো, তিনিও হাসছেন। তুমি যখন কাঁদছো, তিনিও কাঁদছেন। ভক্তের অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ। এই মাসে আমরা কত আনন্দ পেয়েছি। প্রতিদিন সন্ধ্যায় দীপদান, তুলসীকে জল দেওয়া, নাম জপ, প্রার্থনা, দামোদর অষ্টকম পাঠ। আজ সেই রুটিনটা থেমে যাচ্ছে, কিন্তু সেই ভক্তি যেন না থামে, সেটাই মূল কথা। তুমি ভগবানের সামনে মাথা নিচু করে বলো, হে দামোদর, আমি কিছুই নই, তবুও তুমি আমাকে ভালোবেসেছো। আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি আমার ঘরে এসেছিলে। আমার প্রদীপের আলোয় তুমি হাসলে। আজ আমি তোমাকে বিদায় দিচ্ছি না, বরং তোমাকে আমার জীবনের প্রতিদিনে আমন্ত্রণ জানাচ্ছি। এই কথা বললেই ভগবানের মূর্তি যেন জীবন্ত হয়ে ওঠে। দামোদর অষ্টকমের গভীর অর্থ। এই মাসের হৃদয় হলো দামোদর অষ্টকম। এটা শুধু একটি স্তোত্র নয়, এটা ভক্তির নিঃশ্বাস। যখন বলি নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং, তখন আমরা স্বীকার করছি ভগবান আমাদের প্রেমেই বাধা। যখন বলি ললিতা দর্শমাতা যশোদা বা লিতং, তখন মনে পড়ে মা যশোদার সেই দৃষ্টি, যেখানে ভগবান কৃষ্ণ ভয়ে নয়, ভালোবাসায় কেঁদেছিলেন। আর আমরা তখন শেষ লাইনটা বলি, নম দামোদরায় নম, তখন মনে হয় যেন ভগবান আমাদেরও বুকে জড়িয়ে ধরেছেন। এই শ্লোক পাঠ করো আজ রাতের প্রদীপের আলোয়, এবং প্রত্যেক শব্দে নিজের হৃদয়ে ঢেলে দাও। দামোদর মাসের শেষ দিনে করণীয়। ভক্তির মাধ্যমে দামোদরকে বিদায় জানানোর কয়েকটি বিশেষ করণীয় আছে। প্রদীপ দেওয়া। আজ অন্তত 11টি প্রদীপ দাও তুলসী, কৃষ্ণ, গোমাতা ভক্তদের সামনে। নাম জপ। 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। আজকের জপ যেন ভক্তির অশ্রু দিয়ে ভেজা। দামোদর অষ্টকম পাঠ কমপক্ষে একবার পুরো পরিবার মিলে পাঠ করো। দান ও সেবা। দরিদ্র বা ভক্তদের কিছু খেতে দাও। ভক্ত প্রসাদ বিতরণ করো। ভগবানকে বিদায় জানানোর সবচেয়ে সুন্দর উপায় হলো দান। প্রতিজ্ঞা করো, এই মাসের ভক্তি যেন সারা বছর বজায় থাকে। প্রতিদিন অন্তত একবার ভগবানের নাম নেবে, এই প্রতিজ্ঞা করো। ভক্তির প্রতিজ্ঞা ও নতুন শুরু। ভগবানের সামনে প্রদীপ হাতে নিয়ে বলো, হে দামোদর, আমি চাই তুমি আমার জীবনের প্রতিটি দিনে থাকো। আমি নাম জপ করব, তোমার প্রেমে ভিজে থাকব। আমি এই মাসের আলো আমার হৃদয়ে রাখব। এটাই দামোদর মাসের প্রকৃত বিদায় নয়, বরং নতুন সূচনা। ভক্তির কান্না। আজ রাতটা নিস্তব্ধ, প্রদীপের আলো কমে আসছে, বাতাস হালকা ঠান্ডা, মন কাঁদছে, কারণ যে মাসে ভগবান ঘরে এসেছিলেন, আজ তিনি বিদায় নিচ্ছেন। তুমি আস্তে করে বলো, হে দামোদর,
তুমি আমার প্রদীপের আলো নাও, কিন্তু আমার হৃদয়ের আলো নিভিও না। এই মুহূর্তে চোখে জল এলে সেটা লজ্জার নয়, সেটাই তো প্রকৃত ভক্তির লক্ষণ। শেষ প্রার্থনা। হে দামোদর, আজ তুমি নিজে যাচ্ছ বৃন্দাবনে, কিন্তু আমার হৃদয়টাও সঙ্গে নিয়ে যাচ্ছ। আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম থাকুক, আমার প্রতিটি অশ্রু তোমার চরণে পড়ুক। তুমি এসেছিলে আলো হয়ে, এখন সেই আলো আমি হৃদয়ে রাখছি। জয় শ্রী দামোদর, জয় শ্রীকৃষ্ণ। সমাপ্তি। দামোদর মাস শেষ মানে ভক্তি শেষ নয়। এই মাস আমাদের শেখায় ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায় না, বাঁধা যায় ভালোবাসায়। যদি তুমি ভগবানকে সত্যি ভালোবাসো তাহলে জানো দামোদর কখনো যায় না, তিনি তোমার হৃদয়ে রয়ে যান চিরকাল।